সময়টা মার্চ 2004। দক্ষিণ কাশ্মীর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে শোপিয়ানে হিজবুল মুজাহিদিন নামক এক পাকিস্তানি সন্ত্রাসবাদী সংগঠন লুকিয়েছিল। যে সন্ত্রাসবাদী সংগঠনের কাজই ছিল যুবকদের ব্রেন ওয়াশ করে তাদের আতঙ্কবাদী তৈরি করা আর ভারতের বিরুদ্ধে টেররিস্ট অ্যাটাকে কাজে লাগানো। ভারতীয় সেনাবাহিনীর কাছে এই সংগঠনের দুজন মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল আবু তোরারা এবং আবু সাবজার। একদিন এই দুজন সন্ত্রাসবাদীর সাথে এক যুবক দেখা করতে আসে, যার হাইট 6 ফুট 2 ইঞ্চ, লম্বা চুল আর দাড়ি, পরনে কাশ্মীরি লোকেদের মতো পোশাক। যুবকটি তার নাম বলে ইফতিকার ভাট। তার সাথে আরও বলে যে 2001 সালে তার ভাই ভারতীয় সেনাবাহিনীর হাতে মারা যায়, তাই তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তাদের সাহায্য প্রয়োজন। যুবকটির এই কথা শুনে প্রথমে জঙ্গিদের খুব একটা বিশ্বাস হয়নি, তবু তারা এই যুবকটিকে তাদের সাথে রেখে দেয়, কারণ তাদের মনে হয় এর ভিতরে একটা প্রতিশোধের আগুন জ্বলছে, যা তারা ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে কাজে লাগাতে পারবে। ওই দুজন জঙ্গির মধ্যে আবু তোরারা কিছুতেই যুবকটিকে বিশ্বাস করতে পারছিল না। সে বারবার তাকে জিজ্ঞাসা করছিল, তুমি আসলে কে, সত্যি বলো। তার উত্তরে ইফতিকার ভাট বলে, ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্যই আমি আপনাদের কাছে এসেছি। আপনি আমাকে ট্রেনিং দিন, তারপর আপনি যা বলবেন আমি তাই করব। এভাবেই ইফতিকার ভাট জঙ্গিদের সাথে থাকতে শুরু করে। একদিন ইফতিকার ভাট একটি অজানা পাহাড়ি পথে সেনাবাহিনীর চলাচলের হাতে আঁকা মানচিত্র দেখান, যেটা দেখে জঙ্গিরা অনেকটাই মুগ্ধ হয়। বুঝতে পারে প্রতিশোধ নেওয়ার জন্য ইফতিকার অনেক দূরে গিয়েছে। তারা পুরো প্ল্যানিং করে কিভাবে ইন্ডিয়ান আর্মির চেক পয়েন্টে অ্যাটাক করা হবে। তারপর হিজবুল মুজাহিদিনের ওই দুই সন্ত্রাসী ইফতিকারকে বলে যে হামলার প্রস্তুতি নিতে কয়েক সপ্তাহ আন্ডারগ্রাউন্ড থাকতে হবে, তাই ইফতিকার যেন তার গ্রামে ফিরে যায়। তার উত্তরে ইফতিকার বলে যে সে তার মিশন শেষ না করে গ্রামে ফিরবে না। তাই আবু তোরারা আর আবু সাবজার ইফতিকার ভাটকে সাথে নিয়েই তাদের গোপন আস্তানায় চলে যায়। এবার চলে আসি অ্যাটাকের ঠিক আগের দিন। তিনজন একসাথে বসে চা পান করছিল। ওই রাতেই গ্রেনেড অর্থাৎ এক প্রকার বোমা আসার কথা। তার পাশাপাশি হিজবুলের আরও 3 জন তাদের সাথে দেখা করবে। পরের দিন বিকালেই হামলা চালানো হবে এরকম ঠিক হয়ে আছে। কিন্তু অপারেশনের ঠিক আগে থেকেই আবু তোরারা অস্থির হয়ে পড়ে। তার মনে একটাই প্রশ্ন প্রতিনিয়ত ঘুরতে থাকে, কে এই ইফতিকার? সেদিন সন্ধ্যায় চা পান করার সময় ইফতিকারকে এই প্রশ্ন করলে প্রথমে সে চুপ করে থাকে। তারপর দুপা পিছিয়ে গিয়ে নিজের কাঁধে থাকা AK-47 রাইফেলটা মাটিতে ছুঁড়ে মারলেন এবং উচ্চস্বরে বললেন, তোমরা আমাকে বিশ্বাস না করলে এই বন্দুকটা নিয়ে আমাকে গুলি করো। আবু তোরারা এই কথা শুনে দ্বিধাগ্রস্ত হয়ে আবু সাবজারের দিকে তাকায়। ঠিক তখনই গুলির শব্দ শোনা যায়, যা সাবজারের পিঠে লেগেছে। পরের বুলেটটা আবু তোরারার দিকে মোড় নেয়। 1 মিনিটের কম সময়েই দুজনে মাটিতে শুয়ে পড়ল। ইফতিকার ভাটের 9mm পিস্তল থেকে তখনও ধোঁয়া বের হচ্ছিল। এরপর ইফতিকার 1 কাপ চা পান করলো খাটে বসে। তারপর সমস্ত হাতিয়ার নিয়ে আর্মি ক্যাম্পে পৌঁছে যায়। এখন তার মিশন সাকসেসফুল। আমরা এতক্ষণ যে ইফতিকার ভাটের কথা বলছিলাম, তিনি কোনো জঙ্গি নন। তিনি হলেন 1 প্যারা স্পেশাল ফোর্সের কমান্ডো মেজর মোহিত শর্মা, যিনি মিথ্যে গল্প বলে হিজবুল মুজাহিদিনের ক্যাম্পে অনুপ্রবেশ করে 2 ভয়ঙ্কর টেররিস্টকে হত্যা করে। কি মনে হচ্ছে এটা একটা মুভি স্টোরি? না, এটা একটা সত্য ঘটনা। আমাদের ইন্ডিয়ান আর্মির সাহসিকতার একটা নিদর্শন। আচ্ছা বলুন তো, মানুষের সবচেয়ে ভয় কি? মানুষের সবচেয়ে বড় ভয় হলো তার মৃত্যু, যে একদিন সে মারা যাবে। কিন্তু মেজর মোহিত শর্মা দিন রাত্রি সেই আতঙ্কবাদীদের সাথে ছিল যারা যখন ইচ্ছা তাকে মেরে দিতে পারত, শুধু একটু সন্দেহের অবকাশ মাত্র। নিজের জীবন বাজি রেখে সন্ত্রাসী সংগঠন হিজবুল মুজাহিদিনের ক্যাম্পে ছদ্মবেশে অনুপ্রবেশ করা এবং 2 জন ভয়ঙ্কর জঙ্গিকে হত্যা করার জন্য মেজর মোহিত শর্মা সেনা পদকে সম্মানিত হয়েছিলেন। ভারতের এই বীর সন্তান অশোক চক্র পুরস্কার পেয়েছিলেন। এই বীরের শহীদ হওয়ার ঘটনাও আপনাকে বুঝিয়ে দেবে আমরা কোন বীর সন্তানকে হারিয়ে ফেলেছি।
সেই ঘটনা শুনতে চাইলে অবশ্যই আমায় কমেন্ট করে জানাবেন। আমি নিয়ে আসবো তার আর এক বীরত্বের কাহিনী। আমাদের এই রিয়াল হিরোর কাহিনী আপনাদের কেমন লাগলো আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকুন। ভারতের এই বীর সন্তানের কাহিনী শেয়ার করে পৌঁছে দিন আপনার কাছের মানুষদের কাছে, যাতে তারাও জানুক আমাদের দেশের রিয়াল হিরো ঠিক কতদূর এগিয়ে যেতে পারে নিজের দেশকে ভালোবেসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।